বিজয় আসার পরে আল্লাহর প্রশংসা করলেন, ক্ষমা প্রার্থনা করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আজকের এই দিনে, ওই তারিখটা আমার মনে পড়ে, আমি আয়াতটা বলতে গেলে তারিখটা আমার মনেই আসে, বিদায় হজের 10 হিজরি। কোন হিজরি বললাম? 10 হিজরি, 9 জিলহজ, আরাফাতের ময়দান, জাবালে রহমতের উপরে রাসূলুল্লাহ দাঁড়ানো, ওই জায়গায় আয়াতটা অবতীর্ণ, কোরআনে কারিমের সর্বশেষ আয়াত, এরপরে আর কোনো আয়াত অবতীর্ণ হয়নি। আল্লাহ তাআলা বলে দিলেন, আজকের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, আর ইসলাম নামক এই জীবন ব্যবস্থাটাকে পরিপূর্ণ করে দিলাম, ওর উপরে আমি আল্লাহ রাজি খুশি। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আবার ভাইরাম, মাবন গোখান লাগান, এই দিন যখন মদিনা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ওই সময়ে সানা থেকে হাজরামাউত পর্যন্ত, সানা হলো ইয়েমেনের রাজধানী, ইয়েমেনের রাজধানী হলো সানা। হাজরামাউত পর্যন্ত, মদিনা পর্যন্ত রাতের অন্ধকারে, নিভৃতে, নির্জনে, গোপনে সমস্ত মানুষগুলো, এমনকি নারীরাও তাদের ইজ্জত আবরু অলংকার আদি নিয়া নির্বিঘ্নে পৌঁছে যেত। বলুন সুবহানাল্লাহ। দিন প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে কোনো মানুষ আর মদ খায়নি। কে বলেন খেয়েছে? কোনো মুসলিম কি মদ খেয়েছিল? হযরত ওমর নিজে মদের ভাটিতে যেতেন, কিন্তু ইসলাম কবুল করার পরে, এই মদের আয়াত অবতীর্ণ হওয়ার পরে তিনি আর কখনো মদ ছুঁয়ে দেখেননি। একজন সাহাবী সেই দিন সিরিয়া থেকে তৎকালীন সময়ের 50,000 টাকার মদের চালান নিয়ে আসছিলেন। তিনি শুনেছেন মদিনায় মদের হারাম হওয়ার আয়াত অবতীর্ণ হয়েছে। তিনি তার সমস্ত ব্যবসায়ীর এই মালটাকে সেখানে পাহাড়ের পাদদেশে ভেঙে নষ্ট করে দিয়ে ঈমান নিয়ে মদিনায় ফিরেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, দিন প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে একজন নারী ভুল ক্রমে জেনা করে ফেলেছে। জেনা করার পরে অন্তরের অনুশোচনা নিয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি জেনা করে ফেলেছি, আমাকে শাস্তি দেন। আল্লাহ রাসূল তাকে 4 বার পর্যন্ত তার সাক্ষী নিয়ে, পরবর্তীতে তার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেলে, সন্তান দুধ পান করা হয়ে গেলে, তারপরে তাকে জেনার শাস্তি দিয়েছেন। দিন প্রতিষ্ঠিত হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। জেনা ব্যভিচার থাকে নাই। চুরি কি ছিল নাকি? ডাকাতি ছিল। আজকের সমাজে আপনাদের আহসানগঞ্জ হাটে গরু বিক্রি করে 5 উপরে যাবেন, 2 লক্ষ টাকা কোমরে গুঁজে নিয়ে, নিরাপত্তা আছে? কথা বলেন, নিরাপত্তা আছে? নিরাপত্তা নেই। কিন্তু কোরআন হাদিস পড়ে আমার খুব বিশ্বাস হয়েছে, 5 উপরের চেয়ারম্যান যদি সরকারের আইন থাকতো যে চোর চুরি করলে ধরা পড়লে তার হাত কেটে দেওয়া হবে, এই চেয়ারম্যান ওই আইন বাস্তবায়ন করতে গিয়ে ইউনিয়নের সকল মানুষগুলোকে ডেকে খোলা ময়দানে, সরকারি কলেজ মাঠে একজন চোরের যদি হাত কেটে দিতে পারতেন, আমার বিশ্বাস এই 5 উপরের যুবকরা, চোরেরা, তারা অন্তরে ভয় করত যে ধরা পড়লে হাত কেটে দেওয়া হবে, আর চোর পাওয়া যেত না। যে বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, যদি একজন ব্যক্তির যে সমস্ত চাহিদা, যা তার প্রয়োজন, তার বাসস্থানের প্রয়োজন, তার খাদ্যের প্রয়োজন, তার শিক্ষার প্রয়োজন, তার চিকিৎসার প্রয়োজন, কি বলেন আছে না নাই? এই সমস্ত প্রয়োজনগুলো যদি রাষ্ট্রের পক্ষ থেকে মিটিয়ে দেওয়া হয়, তাহলে কি আর কষ্ট করে চুরি করার দরকার আছে? কথা বলেন, আছে? নেই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহর দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায়,
চুরি দূরীভূত হবে, ডাকাতি দূরীভূত হবে, জেনা ব্যভিচার দূরীভূত হবে, মদ জুয়া লটারি ব্যাটারি আছে না নাই, এগুলো সমাজ থেকে দূরীভূত হবে। কোনো মন্ত্রী কি চুরি করতে পারবে? কথা বলেন, পারবে? দেশে বিদেশে বেগম পাড়ায়, কথা শুনছেন না এগুলো আপনারা? এরকম করে চুরি করে নিয়ে গিয়ে আর বাড়িঘর করতে পারবে না। সম্মানিত ভাইরা, এদেশের জামাত ইসলামীর শীর্ষ 2 জন নেতা 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, মনে আছে আপনাদের? এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার কারণেই তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কথা ঠিক? কথা না বুঝে বলবেন না। মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার কারণে, ওই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে অবৈধ উপার্জন করার কারণে কি তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে? হয়নি, বরং তারা এই দায়িত্ব পালন করে ন্যায় নিষ্ঠতার পরিচয় দিতে পারার কারণেই ফাঁসি দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইয়েরা, সেই দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ওইরকম মানুষ যদি তৈরি হয়ে যায়, ওই মানুষগুলোর ব্যাপারে চারেনার কোনো দুর্নীতির খোঁজ পাওয়া যায়নি। কি বলেন? খোঁজেনি? খুঁজেছে না খুঁজে নাই? খুঁজেছে কিন্তু পায়নি। আবার ভাইরা, যে বিষয়টি বলছিলাম, অতএব নামাজ, রোজা, হজ, যাকাত আর যত আমল আছে, এই আমলগুলোর উপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল হলো ইকামতে দিন। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আইয়ুল আমালে আফজাল, আল্লাহ রাসূল কোন আমলটা উত্তম? কোন আমলটা উত্তম? ফাকালা, আল্লাহ রাসূল বললেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনয়ন করা উত্তম। ঈমান না থাকলে কোনো আমল কি কবুল হবে ভাই? কথা বলেন, হবে? এক যদি লেখেন, তারপর একটা সৈন্য দিলে ডান দিকে কত হবে? আরেকটা দিলে বাড়বে না কমবে? বেড়ে যাবে। কিন্তু এই একটাই যদি হয় সৈন্য, তারপরে এগুলোর কোনো দাম আছে? কি বলেন, আছে? এক হলো ঈমান, 1 নাম্বার কি? ফাকাল, আল্লাহ রাসূল বলেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান এবং রাসূলের উপরে ঈমান, এটা হলো উত্তম আমল। এটা কি? এটা হলো উত্তম 1 নাম্বার। 2 নাম্বার হলো কিলা সুম্মা মাযা, আল্লাহ রাসূলকে আবারও জিজ্ঞেস করেছে প্রশ্নকারী, এরপরেরটা কি? ক্বালা, আল্লাহ নবী বলেন, জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় লড়াই সংগ্রাম করা, দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি এই কথাটি আপনাদের বোঝাতে চেয়েছি, সর্বোত্তম আমল হলো ঈমানের পরেই ইকামতে দ্বীনের জিহাদ ফি সাবিলিল্লাহ করা। বলেন আলহামদুলিল্লাহ। আর কোনো আলোচনার প্রয়োজন নাই। কথা বলেন, আছে? দিন প্রতিষ্ঠা করার এই কাজ করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়ে বলেছেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, দিন প্রতিষ্ঠা করো, এই ব্যাপারে কোনো মতপার্থক্যের সৃষ্টি করো না। নামাজ প্রতিষ্ঠা করা, আকিমুস সালাত আছে না নাই? কয়বার আছে? 82 বার। আকিমুস সালাত হলো, আমি আমার পরিবারের প্রধান, আমার পরিবারে আমার স্ত্রী, ছেলে মেয়ে যারা আছেন, এই সবাই যদি নামাজি হয়ে যায়, তাহলে ওই পরিবারে নামাজ কায়েম। কথা বলেন ঠিক না বা ঠিক? ওই পরিবারে নামাজ প্রতিষ্ঠিত। তেমনি একজন চেয়ারম্যান তার ইউনিয়নের সকল ব্যক্তিকে যদি নামাজি বানাতে পারে, তাহলে ওই ইউনিয়নে নামাজ কায়েম। উপজেলায়
জেলায়, দেশে। কথা বলেন ঠিক কিনা? দেশে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, এই প্রতিষ্ঠা করার দায়িত্ব সরকারের। কার দায়িত্ব বললাম? শয়তানের। সরকারের দায়িত্ব হচ্ছে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে যাদেরকেই স্থলাভিষিক্ত করা হয়, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, জমিনে যাদেরকে প্রতিষ্ঠিত করা হয়, স্থলাভিষিক্ত করা হয়, তাদের দায়িত্ব হলো আকামাস সালাত ওয়া আতাজ যাকাত। তাদের দায়িত্ব নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা, যাকাতের ব্যবস্থা করা, যাকাত আদায় করা, আমারু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের নির্দেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখা। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই দিনটাই হলো সর্ব উত্তম আমল। দিন প্রতিষ্ঠা করার আমলটাই হচ্ছে সর্ব উত্তম আমল। বলেন আলহামদুলিল্লাহ। নামাজ যেমন আপনার পরিবারে, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত প্রতিষ্ঠার দায়িত্ব রয়েছে, তেমনি দিন প্রতিষ্ঠার দায়িত্ব একেবারে রাষ্ট্র থেকে পরিবার পর্যন্ত রয়েছে। কি বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই দিন, যে দিনকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, এই দিনের সর্বোচ্চ 26টা অর্থ বর্ণনা করেছেন। কয়টা? 26টি অর্থ কোরআনে কারিমে দিনের ব্যাপারে বলা হয়েছে। আমি আপনাদের সামনে 4টা অর্থ বলে আলোচনা শেষ করতে চাই। 1 নাম্বার, কয়টা বলতে চাইছি? 1 নাম্বার হলো দিন। দিনের অর্থ হলো প্রতিদান, বদলা, প্রতিফল। দুনিয়াতে আমরা যা আমল করব, আল্লাহ তাআলা পরকালে কি দিবেন? প্রতিফল দিবেন। মালিকি ইয়াউমিদ্দিন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রতিফল দিবসের মালিক। আল্লাহ তাআলা আরো বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তারা তো আসলে দিনকেই, প্রতিফল দিবসটাকেই কি করে? মিথ্যারোপ করে। হে রাসূল, এটা আপনি দেখেন না? কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আল্লাহ তাআলা বলেছেন, বরং তারা প্রতিফল দিবসটাকেই অস্বীকার করে। বলেন নাউজুবিল্লাহ। যারা প্রতিফল দিবসকে অস্বীকার করবে, তাদের কি ঈমান আছে? কথা বলেন, ঈমান আছে? না, তাদের ঈমান নেই। প্রতিফল দিবস, মানুষ যা কিছু আমল করেছে সবগুলোকে দেখানো হবে। কি বলেন, হবে না? হবে না। দুই কাঁধে দুইজন ফেরেশতা যা লিপিবদ্ধ করেছে, ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আমলনামাটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে হাতে দিবেন। কাকে দিবেন? ডান হাতে। আবার কারো আসবে কোন হাতে? বাম হাতে। দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই বান্দা, এই যে এটা তোমার আমলনামা, পড়ো। ইকরা, পড়ো। কিতাবাকা, তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের এই দিনে তোমার আমলনামা পড়ার ব্যাপারে তুমি বান্দা, তুমি নিজেই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। পড়তেই হবে, কোনোটা বাদ থাকবে না। দ্বিতীয় নাম্বার, আমি সংক্ষেপ করছি। দ্বিতীয় নাম্বার, দিনের অর্থ হলো আনুগত্য করা। কি করা ভাইরা? আনুগত্য করা। কার? আল্লাহ এবং রাসূলের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। বলেন আলহামদুলিল্লাহ। ও বিশ্বাসীরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং সৎ নেতৃত্বের আনুগত্য করো। এই জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করার ব্যাপারে কোনো প্রশ্ন নেই। নির্দ্বিধায়
কোনো প্রশ্ন ছাড়াই আনুগত্য করা ফরজ। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু নেতৃত্বের আনুগত্য করার ব্যাপারে একটু বাধ্যবাধকতা আছে। কি বলেন, আছে না নাই? কি বাধ্যবাধকতা? এখানে আল্লাহ তাআলা আতিউ শব্দটা না বলে শুধু ওয়া দ্বারা আগের আতিউতে আত্ম করে দিয়ে, সংযুক্ত করে দিয়ে এইটা বোঝাতে চাইলেন যে এই নেতা যদি আগের দুইটা মানে, আগের দুইটা কি কি? আল্লাহ এবং রাসূল মানে, তাহলে এই নেতাকে মানা ফরজ। আর যদি আগের দুইটা না মানে তাহলে এই নেতাকে অমান্য করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে দেশে যে দলগুলো আছে না নাই, এই দলগুলোর কোন দলের নেতারা আল্লাহ এবং রাসূল মানে? ভাইরা আমার, মাহফিলে এসে বলে গো ভাই, মাহফিলে এসে প্রধান অতিথি করে, এসে বলে যে ভাইরা আমার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। খোঁজ নিয়ে আমরা দেখছি ও জীবনে নামাজ পড়ে না। এমন নেতা আছে না নাই? মঞ্চে উঠানো নিষেধ তাদেরকে। এই সমস্ত নেতা মঞ্চে এসে জনগণকে নামাজ পড়তে বলবে আর সে নামাজ পড়ে না, এ কথার কোনো তাসির হবে? কি বলেন, হবে? মোস্তফা আলামিন কুসুম্বা মসজিদের খতিব, 24 বছর। মোস্তফা আলামিনের বউ আর বেটি যদি ওই কুসুম্বা মসজিদে গিয়ে বেপর্দা মাস্তানি মেরে ঘোরাফেরা করে, মোস্তফা আলামিনের পিছনে ওই কয়েক নামাজ পড়বে মানুষ? কি বলেন, পড়বেন? কয় টাকা বেতন দেন? সেই জন্য আমার বইয়ের স্বাধীনতা নাই, আনন্দ করতে পারবে না, মেয়ে বেপর্দা চলাফেরা করতে পারবে না, এটা দেখে ইমামতি আপনারা তাড়াবেন। আর যাকে নেতা বানাচ্ছেন, যাকে আজকে আমরা লক্ষ কোটি কোটি টাকার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব দেওয়া হয়, তার বউ বেটি বেপর্দায় চলাফেরা করে, ওই লোকটা বেনামাজি, শয়তান, মাস্তান, চাঁদাখুর ইত্যাদি। কথা বলেন ঠিক কিনা? এই মানুষকে কেন আমরা নেতা বানাবো? কথা বলেন ঠিক? এই মানুষগুলোকে আমরা আগামী দিনে দেখে নেব। বলেন ইনশাআল্লাহ। ওই নেতাকে নেতা বানাতে হবে যেই নেতা আগের দুইটা মানে। বলেন আলহামদুলিল্লাহ। জামাত ইসলামীর আমির কখনো কাউকে পেয়েছেন বেনামাজি? কথা বলেন। কোন জামাত ইসলামীর আমিরের পাজামার ঝুল টাকনুর নিচে দেখেছেন? ভাই কথা বলতে হবে। এই চেয়ারম্যান কবিরুল ইসলাম আত্রা উপজেলার আমির, ওনার পাজামার ঝুল টাকনুর নিচে না উপরে লক্ষ্য করেছেন আপনারা কখনো? উপরে। আলহামদুলিল্লাহ বলেন। অন্যান্য দলের নেতাদেরও পাজামার দিকে একটু তাকিয়ে দেখবেন, জান্নাতের গন্ধ পাবে না। আল্লাহ রাসূল বলেছেন ওই নেতা জান্নাতের গন্ধ পাবে না। জান্নাতের গন্ধ এসি রুমের মসজিদে দরজা খুলতে মেলতে ঢুকতে কিছু এসির ঠান্ডা অনেক দূর পর্যন্ত যায় না। জান্নাতের গন্ধ একটা তেজি ঘোড়া 40 দিন ছুটালে, সুবহানাল্লাহ বলে রাখেন, জান্নাতের গন্ধ তত দূর পর্যন্ত, সুবহানাল্লাহ বলেন। 40 দিন একটা তেজি ঘোড়া কত দূর যেতে পারে? এখন বাজে হলো 10টা, 10:30 প্রায়। গতকালকে এতক্ষণ সময় আমি ছিলাম সিলেট শহরে, সিলেটে ছিলাম এতক্ষণ, সারা রাতে চলে আসছি বাসে করে। যদি সিলেট থেকে রাজশাহী এক রাতে চলে আসতে পারি, তাহলে একটা তেজি ঘোড়া 40 দিন চালালে কত দূর যেতে পারে? জান্নাতের গন্ধটা তত দূর পর্যন্ত যাবে। বলেন সুবহানাল্লাহ। যারা টাকনুর নিচে পায়জামা অন্তত পরে, লুঙ্গি পরে, এই লোকগুলো অত দূর পর্যন্ত জান্নাতের বাইরে থাকতে হবে। নেতা খুঁজে নেবেন। কথা বলেন ঠিক কিনা? নেতা বেছে নিতে হবে, আগামী দিনে সেই নেতাকেই খুঁজতে হবে। কি বলেন ঠিক না? আবার ভাইরা, আনুগত্য করতে হবে কার? আল্লাহ রাসূলের এবং আল্লাহ রাসূল মানা নেতার। কথা ঠিক? বলেন ইনশাআল্লাহ। তৃতীয়, এই ভাই কিরে, এই থামো, পরে না খেল না শেষ হতে খোলা শুরু করেছে। তৃতীয় নাম্বার অর্থ হলো জীবন বিধান। আমি যে নিয়মে
আমার জীবনকে পরিচালনা করব, ওই জীবন বিধানের নাম হলো দিন। ওই জীবন বিধানের নাম হলো দিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীম দিয়ে বলেছেন, ওমান আহসানু মিম দীনান মিম্মা আসলামা ওয়াজহাহু ওয়ালিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওই ব্যক্তির দিনটা হলো সর্বোত্তম দিন, যেই ব্যক্তি নিজে আত্মসমর্পণ করে বলে আমি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করে দিলাম, এই ব্যক্তির দিনটা হচ্ছে সর্বোত্তম। বলুন আলহামদুলিল্লাহ। আবার ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা, জীবন পরিচালনার পদ্ধতি, এই পদ্ধতির নাম হচ্ছে দিন। কোন পদ্ধতিতে আমার পরিবার চলবে? আমার পরিবারের সকল কাজগুলো দ্বীনের পদ্ধতিতে চলবে। কথা বলেন ঠিক না বাটে? আমার ছেলে, আমার মেয়ে, তাদের পড়াশোনা, তাদের পর্দা, তাদের চিকিৎসা, তাদের আচার আচরণ, আমার স্ত্রীর আচরণ, বৈশিষ্ট্য, সকল দ্বীনের এই পদ্ধতিতে পরিবার পরিচালিত হবে, অর্থনৈতিক লেনদেন পরিচালিত হবে, বিচার ব্যবস্থা পরিচালিত হবে, শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। তখনই বোঝা যাবে এই দ্বীন সমাজে প্রতিষ্ঠিত। কথা বলেন ঠিক না বাঠে? আবার মেয়েরা, কোনো ব্যক্তি যদি এই দ্বীনটাকে না মানে, দ্বীন মোতাবেক না চলে, না চালায়, চতুর্থ অর্থতে আসেন। চতুর্থ অর্থটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্রীয় ব্যবস্থা, যেই হুকুম, যে নিয়ম পদ্ধতির মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়, ওই নিয়ম নীতির আইনের নাম হচ্ছে দ্বীন। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর দ্বীন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা দ্বীন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসেক। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি কোনো কাফের, কোনো ফাসেক, কোনো জালেমের পিছে আর থাকতে চাই? কথা বলেন, থাকতে চান না? সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে কোরআনে কারিমের এই বিধানগুলো, দ্বীন মানার এই বিধানগুলো, রাষ্ট্রে দ্বীনকে প্রতিষ্ঠিত করার এই বিধানগুলো পুরুষ, নারী, আবাল, বৃদ্ধ, বনিতা, সকলের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? সকলের জন্য। একজন পুরুষকে যেমন দ্বীনি আন্দোলনের জন্য কাজ করতে হবে, একজন নারীকেও তেমনি এই আন্দোলনের কাজ করা ফরজ। নারীকেও জান্নাতে যেতে হবে, পুরুষকেও জান্নাতে যেতে হবে। নারীকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, পুরুষকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? অতএব আমল করেই পরকালীন জীবনে ওই প্রতিদানে সৎ প্রতিদান যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পাই, সে আশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করছি। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আজকে সারাদিন এখানে আলোচনা হয়েছে, বিভিন্ন আলোচক এই আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম, আমার বিশ্বাস এই কথাগুলোই তারা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? মূল বিষয়টা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, আল্লাহর বান্দা প্রতিষ্ঠা করার দায়িত্ব, নিজে মানা দায়িত্ব, সমাজ, রাষ্ট্র, সকল ক্ষেত্রে পালন করার দায়িত্ব, এটা ফরজ। কথা বলেন ঠিক না বা ঠিক? এই ফরজিয়াত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আমার ভাইরা, দেখছেন না 5ই আগস্টের পরে জামাত ইসলামীর কার্যক্রমে আর কোনো বাধা আছে? জামাত ইসলামীতে অংশগ্রহণ করার জন্য মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? বেড়েছে। এইভাবে দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, দেখবেন দলে দলে লোকেরা নামাজি হয়ে যাবে, রোজাদার হয়ে যাবে, সুদ থেকে বিরত থাকতে পরিবেশ পেয়ে যাবে, জেনা ব্যভিচার থেকে বিরত থাকার পরিবেশ পেয়ে যাবে, সমস্ত অন্যায়গুলো থেকে বেঁচে থাকার পরিবেশ পেয়ে যাবে। অতএব আসুন, এই দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদের জান এবং মাল দিয়ে আমরা প্রচেষ্টা অব্যাহত রাখবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহসমূহকে মাফ করে দেবেন, আর ওই জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্নদের দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত আছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলছে আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। সভাপতি মহোদয় কথা বলবেন।
এরপরে আমরা দোয়া করে উঠে যাবো ইনশাআল্লাহ।